এক গ্রামে থাকত এক রাখাল যে প্রতিদিন মাঠে গরু চড়াত। একাকিত্বে বিরক্ত হয়ে সে মজা করার জন্য বারবার চিৎকার করত, বাঘ বাঘ। গ্রামবাসীরা দৌড়ে এসে দেখত কোথাও কোনো বাঘ নেই। কয়েকবার এমন হওয়ার পর সবাই বুঝে গেল রাখাল মিথ্যেবাদী। ধীরে ধীরে কেউ আর তার কথায় বিশ্বাস করত না। এক সন্ধ্যায় সত্যিই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এলো। গরুগুলো ভয়ে ছুটোছুটি করতে লাগলো, আর রাখাল প্রাণবনে চিৎকার করল, বাঁচাও, এবার সত্যিই বাঘ এসেছে। কিন্তু কেউ এলো না। অন্ধকার ঘনিয়ে আসতেই বাঘটি হঠাৎ রাখালের দিকেই ঝাঁপিয়ে পড়ল। ভয়ে কাঁপতে কাঁপতে রাখাল মাটিতে লুটিয়ে পড়ল। আর তখনই সে বুঝল তার মিথ্যেই আজ তাকে একা করে দিয়েছে। পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখে রাখাল আহত অবস্থায় পড়ে আছে। এক দেশে ছিল এক গরিব কাঠুরিয়া। প্রতিদিন সে বনে গিয়ে কাঠ কাটত, আর সেই কাঠ বিক্রি করে কোনো রকমের সংসার চালাতো। তার মন ছিল খুব সৎ আর পরিষ্কার। কখনো সে মিথ্যা বলতো না, কখনো কারো ক্ষতি করতো না। একদিন কাঠ কাটতে কাটতে সে গভীর বনের ভেতর একটি নদীর ধারে চলে গেল। নদীর ধারে দাঁড়িয়ে গাছ কাটতে গিয়ে হঠাৎ তার কুড়ালটি হাত ফসকে নদীর গভীরে পড়ে গেল। কুড়াল ছাড়া তার কাজ করা অসম্ভব। কাঠুরিয়া খুব দুঃখ পেল এবং নদীর ধারে বসে কাঁদতে লাগলো। ঠিক তখনই নদীর পানি থেকে এক অপূর্ব সুন্দর জলপরী উঠে এলো। তার গায়ে ঝিলমিল আলো, চোখে মায়া। জলপরী জিজ্ঞেস করলো, কেন কাঁদছো কাঠুরিয়া? কাঠুরিয়া সব সত্যি কথা বলল। জলপরী তখন পানির নিচে ডুব দিল এবং কিছুক্ষণ পর একটি সোনার কুড়াল নিয়ে উঠে এলো। এটা কি তোমার? জিজ্ঞেস করলো জলপরী। কাঠুরিয়া বলল, না, এটা আমার নয়। এরপর জলপরী আবার ডুব দিল এবং রূপার কুড়াল নিয়ে এলো। এটা কি তোমার? কাঠুরিয়া আবার বলল, না, এটাও আমার নয়। শেষবার জলপরী ডুব দিয়ে কাঠুরিয়ার লোহার কুড়ালটি নিয়ে এলো। কাঠুরিয়া খুশিতে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। কাঠুরিয়ার সততায় জলপরী খুব খুশি হলো। পুরস্কার হিসেবে সে কাঠুরিয়াকে 3টি কুড়ালি দিয়ে দিল, সোনা, রূপা আর লোহা। কাঠুরিয়া আনন্দে বাড়ি ফিরে গেল এবং সৎ থাকার ফল যে কত বড় হতে পারে তা সবাইকে বুঝিয়ে দিল। শিক্ষা: সততার ফল সবসময় মিষ্টি হয়। এক রাজা ছিলেন, যার 3 কন্যা, মেঘলা, রোশন আর ছায়া। রাজা একদিন অসুস্থ হয়ে ভাবলেন, কে সবচেয়ে বেশি তাকে ভালোবাসে সেই হবে রাজ্যের উত্তরাধিকারী। রাজা বড় মেয়েকে জিজ্ঞেস করলেন। মেঘলা বলল, বাবা, আমি আপনাকে সোনার মতো ভালোবাসি। রাজা হাসলেন। মাঝের মেয়েকে জিজ্ঞেস করতেই রোশন বলল, আমি আপনাকে হীরের মতো ভালোবাসি। রাজা আরও খুশি হলেন। সবশেষে ছোট মেয়ে ছায়াকে ডাকলেন। ছায়া শান্তভাবে বলল, বাবা, আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। রাজা রেগে গেলেন। লবণ? এত তুচ্ছ জিনিস! রাগে তিনি ছায়াকে রাজ্য থেকে বের করে দিলেন। কিছুদিন পর রাজপ্রাসাদে এক বিশাল ভোজ বসল, কিন্তু কোনো খাবারেই স্বাদ নেই। রাজা অবাক হয়ে বুঝলেন সব খাবারে লবণ নেই। ঠিক তখন এক অচেনা রাঁধুনি এসে বলল, লবণ ছাড়া কি খাবারের মূল্য আছে মহারাজ? রাজা চমকে তাকালেন। সে ছিল ছায়া। রাজা চোখে জল নিয়ে বললেন, আজ বুঝলাম সবচেয়ে প্রয়োজনীয় জিনিসই সবচেয়ে নীরব। রাজা ছায়াকে বুকে জড়িয়ে নিলেন, আর 3 কন্যা বুঝল, ভালোবাসা মানে দাম নয়, দরকার। রাতের ঘরে হালকা আলো জ্বলছে। ইভান দেয়ালের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে দেখে তার ছায়া নড়ছে, অথচ সে নড়ে না। ছায়া ধীরে মাথা ঘোরায়। ইভান পিছিয়ে যায়। তখন ছায়া ফিসফিস করে বলে, ভয় পেও না। কিন্তু তার ঠোঁট নড়েনি। ঘরের আলো ঝাপসা হয়ে আসে, দেয়াল লম্বা হতে থাকে। ছায়া ইভানের দিকে 1 কদম এগোয়। ইভান চিৎকার করতে যায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। ছায়া বলে, তুমি আমাকে ভুলে গেছ। আলো হঠাৎ নিভে যায়। অন্ধকারে শুধু 2টা চোখ জ্বলে ওঠে। ছায়ার নয়, ইভানের নিজের। আলো ফিরে আসে। ইভান দেখে ছায়াটা ছোট হয়ে তার পায়ের কাছে বসে আছে। ছায়া শান্ত গলায় বলে, আমি তোমার সাহস। ইভান 1 পা এগোয়। ছায়া তার সঙ্গে মিলে যায়। ঘর স্বাভাবিক হয়ে যায়। ইভান হাঁটে, কিন্তু এবার ছায়াটা তার আগে আগে হাঁটে। দেয়ালে ছায়া ঘুরে তাকায় আর হাসে। এক রৌদ্রোজ্জ্বল সকালে কার্টুন ফুটবল সিটিতে মেসি, নেইমার আর রোনাল্ডো ঠিক করল আজ আর কোনো সিরিয়াস ম্যাচ না, শুধু মজা। মেসি একটা ছোট ফুটবল নিয়ে বলল, চলো দেখি চোখ বন্ধ করে কি ভালো ড্রিবল করতে পারে। নেইমার হেসে উঠল আর শুরু করলো আজব আজব ট্রিক। নাচতে নাচতে বল জাগলিং, ঘুরে ঘুরে রেইনবো ফ্লিক। রোনাল্ডো তখন বুক ফুলিয়ে বলল, এগুলো তো ওয়ার্ম আপ। এই বলে সে এমন উঁচুতে লাফ দিল যে পাখিরাও অবাক। হঠাৎ বলটা লাফিয়ে গিয়ে একটা গাছের ডালে আটকে গেল। নেইমার গাছে উঠতে গিয়ে পিছলে পড়ল। মেসি দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করতে লাগলো কোন অ্যাঙ্গেলে বল নামানো যাবে। আর রোনাল্ডো সিউ বলে লাফ দিয়ে ধরতে গিয়ে ডাল ভেঙে পড়ল। 3জনই একসাথে পড়ে গেল আর হেসে গড়াগড়ি।
পাশে দাঁড়ানো কার্টুন বাচ্চারা তালি দিতে লাগলো। তারপর তারা খেললো একটা ফানি ম্যাচ। মেসির জাদুকরি ড্রিবল, নেইমারের দুষ্টু ট্রিক আর প্র্যাঙ্ক, আর রোনালদোর শক্ত শট। এত জোরে শট মারলো যে গোলপোস্টে উড়ে গেল। শেষে কেউ জিতলো না, কেউ হারলো না। তিনজন হাই ফাইভ করলো, আইসক্রিম খেলো আর বলল বন্ধুত্বই আসল ট্রফি। আর সেই দিনটা কার্টুন ফুটবল সিটিতে থেকে গেল সবচেয়ে মজার দিন হয়ে। এক রাতে নাতু ঘরে বসেছিল। হঠাৎ দেখল তার বিড়াল মিচি কৌতূহল ভরে বারান্দার দিকে তাকাচ্ছে। মিচির পুচ্ছ নড়ছে, চোখ উজ্জ্বল, যেন কিছু দেখেছে। নাতু কাছে গেল আর বলল, মিচি কি দেখছিস? মিচি হঠাৎ দৌড়ে দরজার দিকে, আর দরজা নিজে নিজে খুলে গেল। নাতু অবাক হয়ে চেঁচিয়ে উঠল, দরজা বন্ধ করো মিচি! কিন্তু মিচি তাড়াতাড়ি বেরিয়ে গেল। নাতু তাকে অনুসরণ করল আর দেখল মিচি আঙিনায় একটা ছোট লেজে উড়ছে এমন জাদুকরি তথ্য খুঁজে পেয়েছে। মিচি লাফাচ্ছে, ঘুরছে, এমনকি হালকা জায়গায় উঠছে, মনে হচ্ছে সে ট্রিক করছে। হঠাৎ নাতু লক্ষ্য করল সেই জাদুকরি লেজের আলো পুরো আঙিনার ওপর রং ছড়িয়ে দিচ্ছে। মিচি তাকে ডাকলো, যেন বলছে চলো খেলি। নাতু হাসলো আর দুইজনই রাত জুড়ে রঙিন আলোতে লাভ, খেলাধুলা এবং মজা করল। শেষ পর্যন্ত নাতু মিচিকে কোলে নিয়ে বলল, আজকের রাতটা সত্যিই মজার ছিল মিচি। রাত প্রায় 12টা। নাতু ভুল করে শহরের শেষ ট্রেনটা মিস করল। স্টেশন তখন প্রায় ফাঁকা, শুধু একটা পুরনো ট্রেন দাঁড়িয়েছিল। লাইট নিভু নিভু, কোনো গার্ড নেই, কোনো যাত্রীও না। হঠাৎ ট্রেনের দরজা নিজে থেকেই খুলে গেল। নাতু ভাবল হয়তো এটাই শেষ সুযোগ, আর ভেতরে উঠে পড়ল। ট্রেন চলতে শুরু করতেই সে খেয়াল করল সব সিট খালি, শুধু একেবারে শেষে একজন লোক জানালার দিকে মুখ করে বসে আছে। নাতু জিজ্ঞেস করল, এই ট্রেন কোথায় যাবে? লোকটা ধীরে ঘুরে তাকালো। তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, আর বলল, যেখানে তুই নামবি না। ভয়ে নাতু উঠে দাঁড়াতেই ট্রেনের কাছে নিজের প্রতিবিম্ব দেখল সে। কিন্তু প্রতিবিম্বে তার পেছনে দাঁড়িয়ে আছে আরও অনেক মানুষ, যাদের সে ট্রেনে উঠতে দেখেনি। ঠিক তখনই ফিসফিস করে বলল, চিন্তা করিস না, তুই একা না, তুই আজ শেষ যাত্রী। ট্রেনটা হঠাৎ অন্ধকারে মিলিয়ে গেল। আর পরদিন সকালে স্টেশন মাস্টার বলল, এই লাইনে 20 বছর ধরে কোনো ট্রেনই চলে না। ঘন অন্ধকারে বৃষ্টি পড়ছে। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। আরও চমকে ওঠে, এই বাড়িতে তো কেউ থাকে না। মিলো দ্রুত স্ক্যান করে বলে, বাইরে কেউ নেই। তবুও আবার জোরে ডাক পড়ে। মেঝেতে পায়ের ছাপ দেখা যায়, কিন্তু পা নেই। ঘরের আলো লাল হয়ে যায়। দরজার হাতল নিজে নিজে নড়তে থাকে। আরও সাহস করে দরজার দিকে হাত বাড়ায়। হঠাৎ সব শব্দ থেমে যায়। ভয়ঙ্কর নীরবতা। তারপর বাইরে থেকে কান্নার শব্দ ভেসে আসে। আরও ধীরে দরজা খোলে, কেউ নেই, শুধু অন্ধকার। ঠিক তখন মিলো বলে, জীবনের অস্তিত্ব শনাক্ত। আরুর বুকের কাছে ছোট একটা আলো জ্বলে ওঠে। আরু ফিসফিস করে বলে, ও ভয় পেয়েছিল, আমাদের মতো। সঙ্গে সঙ্গে ঘর উষ্ণ আলোয় ভরে যায়। দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। মিলো শান্ত কণ্ঠে বলে, ভয় দরজায় ঠকেছিল, সাহস দরজা খুলেছে। ঠিক তখন আবার ঠক শব্দ, এবার ঘরের ভেতর থেকেই।